আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আজকে আজকে সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছি সেটিকে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের যে রায় সেই রায় বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমান সরকার এখন পর্যন্ত আমার সকল প্রয়োজনের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, যার কারণে আমরা পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি ভাবে ঘোষণা করেছি। সেই কারি অবদান হিসেবে আজকে ঢাকা দক্ষিণ সিটি সর্বস্তরের জনগণ নগর ভবনে এসেছে এবং তার অবস্থান কর্মসূচি করছে। কিন্তু আপনারা জানেন যে এই দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। আপনারা সকলেই জানেন যে কিছুদিন যাবৎ এইগুলোর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার কারণে আগামী দিনগুলো ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য বসত নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনে সেটিকে ব্যবহার করার জন্য এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা রয়েছে তাদের সাথে আমরা বৈঠক করছি। আজকে আমরা ৭০টির অধিক ওয়ার্ডের কনজারভেন্সি ইন্সপেক্টর অর্থাৎ পরিচ্ছন্ন পরিদর্শক যারা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন। আজকে আমরা তাদের সাথে বসেছি, তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদেরকে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখবো এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময় এবং বিশেষ করে কোরবানির সময় তারা নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে, সেটা জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এর পাশাপাশি তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরো বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গু প্রজনন স্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্য যারা বসত নিগমের সাথে যুক্ত রয়েছে তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করে যায় এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে এই সমস্যার যে প্রজনন সেটি যাতে না ঘটে সেটি নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা নীতি নির্দেশনা দেবো। আগামীকালকে আমরা ৭০টি অধিক ওয়ার্ড সচিবের সাথে আমরা আমাদের দেখা করার কথা রয়েছে। আমরা গতকালকে বলেছিলাম যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলোকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন চলমান নয়। এটিকে আমরা এভাবে করবো যে প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছে সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের মধ্যে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ের ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে, যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের অসুবিধা সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি, সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আগামী পরশুদিন
আমরা এখানে স্বাস্থ্য বিভাগ যে রয়েছে নবদলে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে আমরা বৈঠক করব এবং মশক সুপারভাইজার সহ যাতে করে এই বিষয়টি আমরা যেটা বারবার উত্থাপন করছি আপনাদের সামনে সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এর পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করব এবং এই মনিটরিং কমিটিকে আমাদের ব্যবসায়ের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে সরাসরি 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং মনিটরিং করা হবে তারা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং এই বিস্তার মধ্যে যাতে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারি।